যেদিন লাজা তার শিকারকে দেখবে দূর থেকে, সে চিৎকার করবে, এই মানুষ, তুমি তো আল্লাহকে অমান্য করেছিলে, তাই না? আর তারপর সে এগিয়ে যাবে ক্ষুধার্ত প্রাণীর মতো। মানব জীবনের চূড়ান্ত পরিণতি কেবল মৃত্যুর মধ্যেই সীমাবদ্ধ নয়। মৃত্যু হলো একটি দরজা, যার পরে শুরু হয় অনন্ত বাস্তবতা, জান্নাত বা জাহান্নাম। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বারবার মানুষকে সতর্ক করেছেন সেই দিনের ব্যাপারে, যেদিন প্রত্যেক প্রাণীকে তার কর্মফল অনুযায়ী বিচার করা হবে। কেউ শান্তির বাগানে প্রবেশ করবে, আবার কেউ প্রবেশ করবে এমন এক আগুনে যার জ্বলন কেবল বাহ্যিক নয়, আত্মাকেও দগ্ধ করে। সেই আগুনের নাম জাহান্নাম। জাহান্নাম কোনো কল্পিত ধারণা নয়, এটি আল্লাহর ন্যায় বিচারের এক বাস্তব প্রতিফলন। পৃথিবীতে যারা অন্যায়, অবিচার, অহংকার, কৃত্রিম শ্রেষ্ঠত্ব ও ঈমান অস্বীকারের পথ বেছে নেয়, তাদের জন্য এটি এক অনিবার্য গন্তব্য। আল্লাহ তাআলা বলেন, আর নিশ্চয়ই জাহান্নাম তাদের সকলের জন্য প্রতিশ্রুত স্থান। সূরা আল হিজর 15:43। ইসলামী তাফসিরবিদদের ব্যাখ্যানুযায়ী জাহান্নাম এক স্তর বিশিষ্ট নয়, বরং 7টি স্তরে বিভক্ত। প্রতিটি স্তরই আলাদা আলাদা ধরনের গুনাহগার ও কুফফারকারীদের জন্য নির্ধারিত। এর মধ্যে দ্বিতীয় স্তরটি হল লাজা, যা অহংকারীদের জন্য প্রস্তুত রাখা হয়েছে। লাজা শব্দটি এসেছে আরবি মূল শব্দ লাজোয়া থেকে, যার অর্থ ভেতর থেকে জ্বলে ওঠা আগুন। অর্থাৎ এটি এমন এক আগুন যা কেবল শরীরকে নয়, আত্মার গর্ব, অহংকার ও আত্মভূমিকতাকেও ভস্ম করে দেয়। কোরআনে আল্লাহ বলেন, না, তা তো লাজা, যা ছিন্ন করবে চর্ম। সূরা আল মাআরিজ 70:15-16। এই আয়াতে চর্ম ছিন্ন করা কেবল বাহ্যিক ত্বকের দগ্ধা হওয়া বোঝায় না, বরং এটি প্রতীকীভাবে সেই অহংকারের স্তর ভেদ করার বার্তা দেয় যা মানুষের অন্তরকে আল্লাহর সামনে নত হতে বাধা দেয়। লাজা সেই আগুন যা মানুষকে তার ভিতরের মিথ্যা আমি এর মুখোমুখি করে। অহংকার বা কিবর, এই গুনাহটি ইবলিসের প্রথম অপরাধ। যখন আল্লাহ তাকে আদেশ দিলেন আদম আলাইহিসসালামের সামনে সেজদা করতে, তখন সে বলল, আমি আগুন থেকে, সে মাটি থেকে, আমি শ্রেষ্ঠ। এই এক বাক্যের মধ্যেই নিহিত রয়েছে মানব ইতিহাসের প্রথম বিদ্রোহ, আল্লাহর সামনে অহংকার। সেই অহংকারী মানুষকে লাজার আগুনে নিক্ষেপ করবে যদি সে বিনয়ী ও তাওবার পথে ফিরে না আসে। জাহান্নামের ভয় মানুষকে শুধু আতঙ্কিত করার জন্য নয়, বরং তা এক গভীর শিক্ষার উৎস। এটি আমাদের মনে করিয়ে দেয় বিনয়ী মুক্তির পথ আর অহংকারী পতনের সিঁড়ি। লাজা আমাদের জন্য এক সতর্কবার্তা, যে নিজেকে বড় মনে করে সে আগুনের উপযুক্ত। এই প্রবন্ধে আমরা আলোচনা করব লাজার অর্থ, কুরআন ও হাদিসের এর বিশ্লেষণ, অহংকারের প্রকৃতি ও পরিণতি, আধুনিক যুগে অহংকারের নতুন রূপ এবং কিভাবে বিনয়ের মাধ্যমে মানুষ এই ভয়াবহ স্তর থেকে নিজেকে রক্ষা করতে পারে। জাহান্নামের স্তরসমূহের মধ্যে লাজা একটি বিশেষ স্তর, যার নামই যেন ভয় ও সতর্কতার বার্তা বহন করে। লাজা শব্দটি এসেছে আরবি ধাতু লজা থেকে, যার অর্থ অন্তর থেকে জ্বলে ওঠা আগুন বা নিজস্ব তাপ দিয়ে দগ্ধ করা আগুন। এটি এমন এক আগুন যা বাইরে থেকে জ্বলে ওঠে না, বরং ভেতরের গভীরতা থেকে বিস্ফোরিত হয়। ভাষাবিদদের মতে এই শব্দটি শুধু দহন বোঝায় না, বরং এমন এক প্রকার তাপকে বোঝায় যা সবকিছু ছিঁড়ে ফেলে ভিতর পর্যন্ত প্রবেশ করে। তাই কোরআনে যখন আল্লাহ বলেন, কাল্লা ইন্নাহা লাযা তানজি বিশারাতার ওয়াস, অর্থাৎ না, তা তো লাজা যা ছিঁড়ে নেয় মাথার চামড়া, সূরা আল মাআরিজ 70-15-16, তখন সেখানে কেবল শারীরিক দগ্ধতা নয়, বরং অহংকারে মোড়ানো মানুষের আত্মার আভ্যন্তরীণ পর্দা ছিঁড়ে দেওয়ার এক ভয়ঙ্কর চিত্র ফুটে ওঠে। লাজার আগুনকে আল্লাহ তাআলা এমনভাবে বর্ণনা করেছেন যেন তা কেবল দেহ নয়, মন ও অন্তরকে জ্বালিয়ে দেয়। এটি এমন এক আগুন যা অহংকারের ফুলে ওঠা হৃদয়ের মধ্যে প্রবেশ করে এবং তাকে ছিন্ন ভিন্ন করে দেয়। মানুষ যখন নিজেকে বড় মনে করে, অন্যকে অবজ্ঞা করে, আল্লাহর বিধানকে অগ্রাহ্য করে, তখন তার হৃদয়ে যে অত্মগর্ভের আগুন জ্বলে ওঠে, লাজা সেই আগুনের পরিণত রূপ। তাই লাজার শাস্তি আসলে আল্লাহর ন্যায় বিচারের প্রতিফলন। মানুষ তার অহংকারের আগুনে যেমন দগ্ধ হয়, ঠিক তেমনই আগুনে তাকে দগ্ধ করা হবে। ইমাম ইবনু কাসির তার তাফসিরে লিখেছেন, লাজা এমন এক আগুন যা তার শিকারকে সম্পূর্ণ গ্রাস করে, চামড়া, হাড় ও অন্তর পর্যন্ত পৌঁছে যায়। তিনি আরও বলেন, এটি মূলত তাদের জন্য যারা আল্লাহর সামনে নিজেদের শ্রেষ্ঠ মনে করে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, লাজা হল সেই আগুন যা বিশেষভাবে কিব্র বা অহংকারের জন্য নির্ধারিত, অর্থাৎ এটি এমন আগুন যা আল্লাহর সামনে মাথা নত না করা আত্মাগুলোর জন্য সৃষ্ট হয়েছে। লাজার আগুনের প্রকৃতি বোঝার জন্য আমাদের কোরআনের ভাষার প্রতি মনোযোগ দিতে হয়। আল্লাহ বলেন, তানজু বিশারাতির রাস, যা ছিঁড়ে নেয় মাথার চামড়া,
মাথা হলো অহংকারের কেন্দ্র, যেখানে আত্মগরিমা ও চিন্তার দম্ভ বাসা বাঁধে। তাই আল্লাহর বর্ণনায় এই চামড়া ছিঁড়ে নেওয়ার ইঙ্গিত আসলে সেই অহংকার প্রাচীরকে ভাঙার প্রতীক। মানুষের শরীরের যে অঙ্গটি সবচেয়ে গর্বিতভাবে উঁচু হয় সেটি মাথা, আর সেই মাথাই লাজার আগুনে দগ্ধ হবে। এটি এক গভীর প্রতীকী শাস্তি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অহংকার ও আগুনের মধ্যে সম্পর্কের ব্যাখ্যা দিয়েছেন একাধিক হাদিসে। তিনি বলেন, যার হৃদয়ে সরিষা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। সহিহ মুসলিম। আরেক বর্ণনায় তিনি বলেছেন, আল্লাহ বলেন, মহিমা আমার চাদর, গৌরব আমার পোশাক। যে আমার সাথে এই দুটি বিষয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব। সহিহ মুসলিম। এই হাদিসগুলো লাজা ধারণাকে আরও স্পষ্ট করে। অহংকার আল্লাহর মহিমার সঙ্গে প্রতিযোগিতা, আর লাজা সেই প্রতিযোগিতার পরিণতি। মানুষ যখন বলে আমি বড়, তখন সে মূলত ঘোষণা করে আমি আল্লাহর প্রয়োজন নেই। এই মানসিক অবস্থাই লাজার যোগ্যতা তৈরি করে দেয়। তাই কোরআনে বলা হয়েছে, তারা যখন বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তাদের অহংকার তাদের পাপে টেনে নেয়, আর তাদের পরিণাম হল লাজা। সূরা আল বাকারা 2-206। লাজার বর্ণনা আমাদের চোখে একটি ভয়ঙ্কর আগুনের চিত্র আঁকে, কিন্তু এর আসল উদ্দেশ্য কেবল ভীত করা নয়, এটি এক গভীর আত্মশিক্ষা। আল্লাহ আমাদের দেখাতে চান অহংকার কোনো বাহ্যিক গুনাহ নয়, এটি এমন এক আগুন যা মানুষ নিজের ভেতরেই জ্বালিয়ে তোলে। যতক্ষণ পর্যন্ত মানুষ সেই আগুন নিভিয়ে আল্লাহর সামনে নত না হবে, ততক্ষণ পর্যন্ত সেই আগুন তার পরিণতি হয়ে থাকবে। তাফসিরুল কুরতুবিতে বলা হয়েছে, লাজা আগুনের এমন এক স্তর যা আগুনের মধ্যেও আগুন, অর্থাৎ জাহান্নামের সাধারণ তাপের মধ্যেও এর তাপ আলাদা, এর দহন গভীর। এটি এক ধরনের ঈশ্বরীয় ন্যায়বিচারের প্রকাশ। যারা নিজেদের আল্লাহর সমান মনে করে তাদের জন্য এমন শাস্তিই ন্যায়সঙ্গত। এখানে লাজা কেবল দেহ দগ্ধ করে না, অহংকারের প্রতিটি কণা ভস্ম করে দেয়। এই অধ্যায়ে আমরা দেখি লাজা কোনো সাধারণ জাহান্নামের স্তর নয়, এটি অহংকারের আগুনের প্রতিচ্ছবি, একটি আত্মিক আগুনের প্রতিরূপ। মানুষের যে অহংকার তাকে স্রষ্টার সামনে অবনত হতে দেয় না, সেই অহংকারই শেষ পর্যন্ত তাকে এমন আগুনে নিক্ষেপ করবে যা বাহ্যিকভাবে নয়, অভ্যন্তর থেকেও তাকে পুড়িয়ে দেবে। তাই লাজা শুধু ভয়ঙ্কর নয়, এটি এক গভীর সত্যের প্রতীক। যে আগুন আমরা নিজের ভেতরে জ্বালাই সেটাই একদিন আমাদের বাহিরে গ্রাস করবে। মানবজাতির সর্বপ্রথম ও সবচেয়ে প্রাচীন পাপ হল অহংকার। এটি এমন এক রোগ যা বাহ্যিকভাবে বোঝা যায় না, কিন্তু ধীরে ধীরে আত্মাকে পচিয়ে দেয়। কিবর বা অহংকার এমন এক আগুন যা মানুষের হৃদয়ে নীরবে জ্বলে। এটি তাকে অন্যের প্রতি ঔদ্ধত্যশীল করে তোলে, সত্যকে অস্বীকার করায়, আর আল্লাহর সামনে মাথা নত করার ক্ষমতা কেড়ে নেয়। ইসলাম অহংকারকে কেবল একটি নৈতিক দুর্বলতা নয়, বরং একটি আধ্যাত্মিক ব্যাধি হিসেবে চিহ্নিত করেছে। এমন এক রোগ যা মানুষের ঈমানকে ধ্বংস করে দেয়, ঠিক যেমন জং লোহাকে ধীরে ধীরে খেয়ে ফেলে। কিবার শব্দটি আরবি মূল ধাতু কাবালা থেকে এসেছে, যার অর্থ বড় হওয়া বা নিজেকে বড় ভাবা। আরবি ব্যাকরণে এটি আত্মগরিমা, আত্মপ্রশংসা ও অন্যকে তুচ্ছকরণ এক সংমিশ্রণ নির্দেশ করে। আল্লাহর দৃষ্টিতে এটি এমন এক মানসিক অবস্থা যা মানুষকে সৃষ্টিকর্তার অধীনতা থেকে বের করে দেয়। কুরআনে ইবলিসের কাহিনী দিয়ে অহংকারের সূচনা বর্ণিত হয়েছে। যখন আল্লাহ আদম আলাইহিসসালামকে সৃষ্টি করে ফেরেশতাদের বললেন, তোমরা তাকে সেজদা করো, তখন সবাই সেজদা করেছিল, কিন্তু ইবলিস করল না। সে বলল, আমি তার চেয়ে উত্তম। তুমি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছ, আর তাকে সৃষ্টি করেছ মাটি থেকে। সূরা আল আরাফ 7-12। এই এক বাক্যের মধ্যেই অহংকারের সারাংশ লুকিয়ে আছে। ইবলিস এখানে শুধু আদমকে অবজ্ঞা করেনি, বরং আল্লাহর সিদ্ধান্তের বিরোধিতা করেছে। সে বলেছে, আমি ভালো জানি। এটাই অহংকারের প্রকৃত চেহারা, আল্লাহর জ্ঞান ও কর্তৃত্বকে অস্বীকার করা। তাই ইবলিসের প্রথম অপরাধ ছিল না অবাধ্যতা, তার প্রথম অপরাধ ছিল অহংকার। সে আল্লাহর নির্দেশ মানতে চায়নি, কারণ সে নিজের শ্রেষ্ঠত্বে অন্ধ ছিল। ফলাফল চিরদিনের লানত ও আগুন। অহংকারের ইতিহাস শুধু ইবলিসে সীমাবদ্ধ নয়। কুরআন আমাদের সামনে এমন বহু চরিত্র তুলে ধরে যারা অহংকারের কারণে ধ্বংস হয়েছে। ফিরাউন বলেছিল, আমি তোমাদের সর্বোচ্চ প্রভু। কারুন বলেছিল, এই সম্পদ আমি নিজের জ্ঞানের দ্বারা অর্জন করেছি। নামরুদ বলেছিল, আমি জীবন ও মৃত্যু দান করতে পারি। এই সব ঘোষণার ভিতরে একটাই মনোভাব, আমি বড়, আমি যথেষ্ট। এই আমি আসলে সেই শয়তানি আগুনের ধারাবাহিকতা যা ইবলিস প্রথম প্রজ্বলিত করেছিল। প্রতিটি যুগে, প্রতিটি সমাজে এই আগুন নতুন নতুন রূপে ফিরে আসে। কখনো ক্ষমতার অহংকার, কখনো সম্পদের, কখনো জ্ঞানের, আবার কখনো ধর্মের।
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অহংকার সম্পর্কে স্পষ্টভাবে বলেছেন, যে ব্যক্তি তার হৃদয়ে সরিষা দানার পরিমাণ অহংকার রাখবে সে জান্নাতে প্রবেশ করবে না। সাহাবারা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, কেউ যদি সুন্দর পোশাক পরে, সুন্দর জুতো পরে, তাহলে কি এটা অহংকার? তিনি বললেন, না, আল্লাহ সুন্দর, তিনি সৌন্দর্য ভালোবাসেন। অহংকার হল সত্যকে অস্বীকার করা এবং মানুষকে তুচ্ছ করা। সহি মুসলিম হাদিস 91। এই হাদিস অহংকারের দুটি মূল লক্ষণ প্রকাশ করে: সত্য প্রত্যাখ্যান করা এবং মানুষকে ছোট করা। সত্যের সামনে নত হতে না পারা এবং অন্যের প্রতি অবজ্ঞা প্রদর্শন, এই দুটি গুণ যখন কারোর মধ্যে বাসা বাঁধে তখন সে লাজার উপযুক্ত হয়, কারণ লাজা সেই আগুন যা এই দুটি বৈশিষ্ট্যকেই দগ্ধ করে দেয়। ইসলাম অহংকারকে এমনভাবে নিষিদ্ধ করেছে যেন এটি আত্মার ভিতরে কোনো স্থানই না পায়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ছিলেন সর্বাধিক বিনয়ী। তিনি দাসদের সঙ্গে খেতেন, মাটিতে বসে খাবার গ্রহণ করতেন, নিজের কাপড় সেলাই করতেন, এমনকি জাহাজে ওঠার সময়ও অন্যদের সাহায্য করতেন। একবার এক বেদুইন এসে কাঁপতে লাগলো তাকে দেখে। নবী বললেন, ভয় পেও না, আমি রাজা নই, আমি সেই নারী সন্তানের সন্তান যে শুকনো মাংস খেত। এই বাক্যটিতে নবীর বিনয়ী ইসলামী চরিত্রের চূড়ান্ত উদাহরণ। আল্লাহ কোরআনে অহংকারীদের ব্যাপারে বারবার সতর্ক করেছেন, আমি আমার নিদর্শনগুলোকে তাদের থেকে দূরে রাখব যারা পৃথিবীতে অহংকার করে বেড়ায় অন্যায়ভাবে। সূরা আল আরাফ 7:146। এই আয়াতে অন্যায়ভাবে অহংকার করা মানে হল এমন অহংকার যা কোনো বৈধ কারণ ছাড়াই অন্যকে ছোট করে দেয় বা সত্যকে অস্বীকার করে। এখানে আল্লাহর সতর্কবাণী স্পষ্ট, অহংকার শুধু একটি খারাপ গুণ নয়, বরং একটি পাপ যা মানুষকে আল্লাহর রহমত থেকে বঞ্চিত করে। ইমাম গাজ্জালি তার ইহিয়া উল উদ্দিনে লিখেছেন, অহংকার এমন এক অদৃশ্য শয়তান যা মানুষের হৃদয়ে ঢুকে তার ঈমানকে গোপনে চুরি করে নেয়। এটি আত্মপ্রেম থেকে জন্ম নেয় এবং অবশেষে আত্মাকে এমন অবস্থায় নিয়ে যায় যেখানে সে সত্যকে অগ্রাহ্য করে। গাজ্জালি বলেন, অহংকার মানে নিজের গুণে মুগ্ধ থাকা এবং মনে করা আমার চেয়ে ভালো কেউ নেই, অথচ প্রকৃত জ্ঞানী জানে তার সব গুণই আল্লাহর দান। অহংকারের একটি সূক্ষ্ম দিক হল উজুব বা অর্থাৎ নিজের কর্মে মুগ্ধতা। অনেক সময় মানুষ দিনদার হলেও এই রোগে আক্রান্ত হয়। সে ভাবে, আমি বেশি নামাজ পড়ি, আমি বেশি জানি, আমি বেশি ধার্মিক। এই আত্মপ্রশংসা ধীরে ধীরে অহংকারে রূপ নেয়। নবী বলেছেন, যে ব্যক্তি বলে মানুষ ধ্বংস হয়ে গেছে সে নিজেই ধ্বংস হয়ে যায়। এই হাদিস দেখায় ধর্মীয় অহংকারও লাজার দিকে নিয়ে যেতে পারে। অহংকারের আরেক দিক হল সামাজিক শ্রেষ্ঠত্বের ভ্রান্ত ধারণা। ইসলাম বারবার ঘোষণা করেছে, সব মানুষ সমান, শুধু তাকওয়ায় বা খোদাভীতি যার শ্রেষ্ঠত্ব। কিন্তু মানুষ নিজের বংশ, জাতি, পদ, সম্পদ, জ্ঞান বা সৌন্দর্যের ওপর গর্ব করে। এই শ্রেণীভেদই সমাজে অন্যায় ও বিভেজনের জন্ম দেয়। ফিরাউন ও কারুনের মতো অহংকারী ধনীদের পাশাপাশি আজকের যুগের অহংকারীদের মধ্যে রয়েছে প্রযুক্তিতে গর্বিত জাতি, বিদ্যায় গর্বিত ব্যক্তি এবং সামাজিক অবস্থানে গর্বিত গোষ্ঠী। আল্লাহ বলেন, পৃথিবীতে গর্ব ভরে চলবে না, তুমি তো মাটিকে ছিঁড়তে পারবে না, আর পাহাড়ের উচ্চতাকেও ছাড়িয়ে যেতে পারবে না। সূরা আল ইসরা 17:37। অহংকারের এই ব্যাধি শুধু ঈমানকে ধ্বংস করে না, বরং মানবতার মূল ভিত্তিকেও ভেঙে ফেলে। এটি এমন এক আগুন যা মানুষকে মানুষ থেকে আলাদা করে, ভাইকে ভাইয়ের বিরুদ্ধে দাঁড় করায়, সমাজে হিংসা, বৈষম্য ও আত্মবিনাশের জন্ম দেয়। তাই ইসলাম অহংকারকে কেবল আখিরাতের শাস্তি হিসেবে নয়, বরং দুনিয়ার বিপর্যয়ের উৎস হিসেবেও চিহ্নিত করেছে। অহংকারই সেই মূল রোগ যা মানুষকে লাজার দিকে টেনে নেয়। যখন মানুষ আল্লাহর সামনে মাথা নত করতে অস্বীকার করে, তখন সে অজান্তেই নিজের ভেতরে লাজার আগুন জ্বালায়। সে ভাবে সে দিচ্ছে, অথচ সে নিজেই ধ্বংসের দিকে যাচ্ছে। লাজা সেই আগুন যা একদিন এই অন্তর্গত আগুনকে বাস্তব করে তুলবে, যেখানে অহংকারের প্রতিটি কণা পুড়ে ছাই হয়ে যাবে। অহংকারের পরিণতি কখনো হালকা নয়। এটি এমন এক বীজ যা পৃথিবীতে রোপণ হলে আখিরাতে জাহান্নামের শিখায় পরিণত হয়। আল্লাহ তাআলা অহংকারকে কেবল একটি মানসিক দোষ হিসাবে দেখেননি, তিনি একে এমন একটি আধ্যাত্মিক অপরাধ হিসাবে বর্ণনা করেছেন যার শাস্তি সরাসরি লাজার আগুন। কারণ অহংকার আল্লাহর সামনে বিদ্রোহ, আর আল্লাহর সামনে বিদ্রোহ মানে তার রাজত্ব অস্বীকার করা। লাজার আগুন কোরআনে এমনভাবে চিত্রিত হয়েছে যেন তা জীবন্ত একটি চেতনাসম্পন্ন সত্তা যা অহংকারীকে চিনে নেয়, তার দিকে ধেয়ে আসে আর তাকে সম্পূর্ণ গ্রাস করে। আল্লাহ বলেন, না, তা তো লাজা যা ছিন্ন করবে চর্ম, তাকে আহ্বান করবে সেই ব্যক্তি যে মুখ ফিরিয়ে নেয় ও ফিরে যায়। সূরা আল মারিজ 15-17।
এই আয়াতে তাকে আহ্বান করবে কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এটি ইঙ্গিত দেয় যে লাজা নিছক আগুন নয়, বরং এটি এক ধরনের প্রতিশোধক আগুন যা অহংকারী ও অবাধ্যদের চিনে নেয়। কিয়ামতের ময়দানে যখন মানুষ বিচারস্থলে দাঁড়িয়ে থাকবে, তখন লাজা যেন নিজে থেকেই ডেকে বলবে, এটাই সে যে পৃথিবীতে আল্লাহর সামনে মাথা নত করতে অস্বীকার করেছিল, সত্যকে তুচ্ছ করেছিল, অন্যকে ছোট করে দেখেছিল। অহংকারের আগুনের সূচনা হয় দুনিয়াতেই। এটি প্রথমে আত্মাকে দগ্ধ করে, তারপর চরিত্রকে, তারপর কর্মকে। মানুষ যখন ভাবে আমি যথেষ্ট, তখন তার অন্তরের নম্রতা নিঃশেষ হয়ে যায়। তখন তার দোয়া আর আকাশ ছোঁয় না, তার নামাজে বিনয় থাকে না, তার জ্ঞানে থাকে অহমিকায় ভরা শীতলতা। ধীরে ধীরে এই অন্তর্গত আগুনই বাস্তব লাজায় পরিণত হয়, যা কিয়ামতের দিনে শরীর ও আত্মা উভয়কে জ্বালাবে। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিনে অহংকারীদেরকে মানুষের আকারে কিন্তু পিঁপড়ার মতো ক্ষুদ্র করে রেজারেক্ট করা হবে। তাদের চারপাশে অপমান তাদেরকে ঢেকে রাখবে, তারা সর্বত্র থেকে অপমানের আগুনে ঘেরা থাকবে। তিরমিজি হাদিস 2492। এই হাদিসটি অহংকারের শাস্তির রূপক। যিনি নিজেকে পৃথিবীতে বড় ভাবতেন, তাকে আখিরাতে ক্ষুদ্র করে দেওয়া হবে। তার গর্বিত মুখ লজ্জায় মাটির সাথে মিশে যাবে। যারা মানুষকে তুচ্ছ করেছিল, তারা তখন মানুষের চোখের সমানও থাকবে না। আর তাদের চারপাশে থাকবে লাজার আগুন, একটি আগুন যা শুধু পোড়াবে না, বরং অপমানের অনুভূতিও দেবে। কোরআনে লাজার আগুনের আরেকটি ভয়াবহ বর্ণনা পাওয়া যায়। আমি তাকে এমন এক আগুনে নিক্ষেপ করব যা জ্বলে ওঠে এবং যা হৃদয় পর্যন্ত পৌঁছে যাবে। সূরা আল হুমাজা 6-7। এখানে হৃদয় পর্যন্ত পৌঁছে যাবে এই বাক্যটি গভীর অর্থ বহন করে। সাধারণ আগুন শরীরের বাইরে পুড়িয়ে ফেলে, কিন্তু লাজার আগুন অন্তর পর্যন্ত পৌঁছে যায়। এটি অহংকারের মূল স্থানে আঘাত হানে, কারণ অহংকারের জন্ম হৃদয়ে। মানুষ যখন নিজের হৃদয়ে নিজেকে আল্লাহর চেয়ে বড় ভাবে, তখন সেই হৃদয়ই লাজার শিকার হয়। তাই আল্লাহ বলেন, এটি হৃদয় পর্যন্ত জ্বালাবে। ইমাম কুরতুবী তার তাফসিরে লিখেছেন, লাজার আগুন বাহির থেকে ভিতরে প্রবেশ করবে না, বরং ভিতর থেকে বিস্ফোরিত হবে। অর্থাৎ এটি মানুষের সেই অন্তর্গত অহংকারের আগুন যা আজ দুনিয়ায় সেই নিজেই জ্বালিয়েছে। আখিরাতে আল্লাহ সেটিকেই বাস্তব আগুনে পরিণত করবেন। তাই লাজার শাস্তি কোনো বাহ্যিক প্রতিশোধ নয়, বরং এটি মানুষের নিজের আত্মার গর্বের প্রতিফলন। অহংকারের পরিণতি শুধু আখিরাতেই নয়, দুনিয়াতেও ভয়াবহ। ফেরাউন, হামান, কারুন, নামরুদ, তারা সবাই তাদের গর্বে পৃথিবীতে ধ্বংস হয়েছে। কেউ পানিতে ডুবে, কেউ ভূমিকম্পে গ্রাস হয়ে, কেউ ধন সম্পদের ভারে চূর্ণ হয়েছে। ইতিহাস যেন সাক্ষ্য দেয়, অহংকারে কেউ টেকে না। যেমন আল্লাহ বলেন, তুমি কি দেখনি তোমার প্রভু কেমনভাবে আদ জাতের সাথে আচরণ করেছেন, যাদের মতো কেউ পৃথিবীতে সৃষ্টি হয়নি, এবং সামুদ জাতির সাথে যারা পাহাড় খোদাই করত বাড়ি হিসাবে, আর ফেরাউনের সাথে যে ছিল খুঁটির অধিপতি, যারা দেশে সীমা লঙ্ঘন করেছিল। তাই তোমার প্রভু তাদের ওপর শাস্তির চাবুক বর্ষণ করেছিলেন। সূরা আল ফাজর 6-13। এই আয়াতগুলো ইতিহাসের সাক্ষ্য দেয় যে অহংকারী ধ্বংসের সূচনা। যত বড়ই হোক কোনো সভ্যতা, যখন তারা বিনয় হারায়, তখন তারা পতনের পথে হাঁটে। লাজার আগুন শুধু শারীরিক নয়, এটি মানসিক ও আত্মিক আগুনও। এতে থাকবে লজ্জা, অনুতাপ ও ব্যর্থতার জ্বালা। কোরআন বলে, সেদিন তাদের মুখ আগুনে উল্টে দেওয়া হবে এবং বলা হবে, তোমরা স্বাদ গ্রহণ করো তোমাদের অহংকারের প্রতিদান হিসাবে। সূরা আল মুমিনুন 104। এই আয়াতে অহংকারের প্রতিদান শব্দটি আল্লাহর ন্যায় বিচারের এক অনন্য প্রকাশ। অহংকারে যে মুখ উপরে তুলে তাকাত, সেই মুখই একদিন আগুনে উল্টে দেওয়া হবে। যে মানুষ মানুষকে ছোট করে দেখত, সে নিজেই হবে সবচেয়ে লাঞ্ছিত। আখিরাতে লাজার আগুন কোনো প্রতীক নয়, এটি বাস্তব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের তুলনায় 70 গুণ বেশি উত্তপ্ত। সহিহ বুখারী হাদিস 3665। অর্থাৎ পৃথিবীর যে আগুনকে মানুষ ভয় পায়, তা আসলে লাজার তুলনায় এক বিন্দু মাত্র। এই আগুন এমন যে সেটি আল্লাহর আদেশ ছাড়া কখনো নিভে না। তবে লাজার আগুন কেবল ভয় দেখানোর জন্য নয়, এটি এক শিক্ষা। এটি মানুষকে বলে দেয়, তুমি বড় নও, তুমি আল্লাহর সৃষ্টি।
যতই মানুষ প্রযুক্তি, জ্ঞান, অর্থ বা পদমর্যাদায় উন্নত হোক, যদি সে বিনয় না শেখে তবে সেই উন্নতি একদিন তার পতনের কারণ হবে। ইমাম ইবনে তাইমিয়া বলেছেন, অহংকার এমন এক পোশাক যা আল্লাহর। যে এটি পরতে চায় সে আল্লাহর সঙ্গে প্রতিযোগিতা করে, আর আল্লাহ সেই পোশাকধারীকে ধ্বংস করেন। তাই লাজার আগুন হচ্ছে সেই ধ্বংসের প্রতিফলন, যেখানে মানুষ নিজেই নিজের আগুনে পুড়ে যায়। লাজার আগুন আমাদের শেখায় বিনয় মুক্তির পথ। আল্লাহ বলেন, রহমানের বান্দারা তারা যারা পৃথিবীতে বিনয়ের সঙ্গে চলাফেরা করে। যে বিনয় শেখে সে লাজা থেকে রক্ষা পায়। কারণ বিনয় হলো আগুনের বিপরীত, এটি ঠান্ডা করে দেয় আত্মাকে। যেমন আল্লাহ বলেছিলেন, হে আগুন, ইব্রাহিমের উপর ঠান্ডা ও শান্তি হয়ে যাও। সূরা আল আম্বিয়া 61। লাজার আগুন ও বিনয় আত্মাকে ছুঁতে পারবে না। এটি কেবল তাদের খুঁজে বের করবে যাদের অন্তরে অহংকারের শিখা এখনও জ্বলছে। মানব সভ্যতা যতই অগ্রসর হচ্ছে ততই অহংকারের রূপ পাল্টে যাচ্ছে। একসময় অহংকার প্রকাশ পেত রাজাদের সিংহাসনে, ধনীদের প্রাসাদে বা শক্তিশালীদের অস্ত্রে। আজ তা লুকিয়ে আছে কাচের পর্দার আড়ালে, স্ক্রিনের ভেতরে, মানুষের মন ও মেশিনের মিশ্রণে। আধুনিকতা মানুষের জীবনকে সহজ করেছে, কিন্তু একই সঙ্গে তার হৃদয়কে কঠিনও করেছে। মানুষ এখন আগের চেয়ে বেশি শিক্ষিত, কিন্তু বিনয় আগের চেয়ে কম। এই যুগের অহংকার আর ফিরাউনের মতো সরাসরি আমি তোমাদের প্রভু বলে ঘোষণা করে না, বরং তা নরমভাবে বলে, আমি আমার জীবনের প্রভু, আমার সিদ্ধান্তই চূড়ান্ত। এটাই আধুনিককালের লাজার বীজ। প্রযুক্তির অহংকার আজকের যুগের সবচেয়ে সূক্ষ্ম আগুন। মানুষ আজ বলে, আমি যা চাই সেটাই তৈরি করতে পারি। কৃত্রিম বুদ্ধিমত্তা, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, মহাকাশ অভিযানের মতো অগ্রগতি মানুষকে এমন এক অবস্থানে নিয়ে গেছে যেখানে সে ভাবতে শুরু করেছে, আমার কিছুই অসম্ভব নয়। অথচ কোরআন বলে, মানুষকে দেখো, আমি যখন তাকে সামান্য এক বিন্দু তরল থেকে সৃষ্টি করলাম, সে এখন স্পষ্ট তর্কবাজ। সূরা নাহাল 16:4। এই আয়াতে আল্লাহ আধুনিক মানবের মানসিক অবস্থার প্রতিচ্ছবি এঁকেছেন। মানুষ ভুলে গেছে তার উৎস, সে মাটির সন্তান, আর তার অহংকারের কোনো বাস্তব ভিত্তি নেই। সে পৃথিবী দখল করতে চায়, কিন্তু নিজের হৃদয় জয় করতে পারে না। সামাজিক মিডিয়া আজকের অহংকারের এক নতুন মঞ্চ। এখানে মানুষ নিজেকে প্রদর্শন করে, অন্যদের তুলনায় শ্রেষ্ঠ প্রমাণ করতে চায়। ফিল্টার করা মুখ, সাজানো জীবন, লাইক আর ফলোয়ারের সংখ্যা সবই যেন অহংকারের প্রতীক। একজন মানুষ নিজের বাস্তবতাকে আড়াল করে কৃত্রিম গৌরবের দেয়ালে নিজের প্রতিচ্ছবি আঁকে। অথচ ইসলাম শেখায়, যে নিজেকে বড় মনে করে সে ছোট হয়ে যায়। আধুনিক সমাজে আরেক রকম অহংকার হল জ্ঞানগত অহংকার। কেউ বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিতে, কেউ বৈজ্ঞানিক তত্ত্বে, কেউ দর্শনের যুক্তিতে অহংকার করে বসে। কিন্তু কোরআন স্মরণ করিয়ে দেয়, তোমাদের জ্ঞান তো অতি সামান্য। সূরা ইসরা 17:85। মানুষ আজ মনে করে সে সব জানে, কিন্তু তার জ্ঞানের সীমানা এখনও আল্লাহর সৃষ্টি মহাবিশ্বের এক বিন্দুও ছুঁতে পারেনি। যে জ্ঞান মানুষকে আল্লাহর দিকে নিয়ে যাওয়ার কথা, সেই জ্ঞানই আজ মানুষকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দিয়েছে। আধুনিককালের অহংকারের আরও এক ভয়ঙ্কর রূপ হল নৈতিক বা ধর্মীয় অহংকার। কেউ বলে, আমি একমাত্র সঠিক পথের অনুসারী। কেউ মনে করে আমার মতোই সত্য। অথচ আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বলে মানুষ ধ্বংস হয়ে গেছে, সে নিজেই ধ্বংস হয়ে যায়। মুসলিম। অর্থাৎ এমন আত্মতৃপ্তি যা অন্যদের তুচ্ছ করে, এটিও কিবের। ধর্মীয় অহংকার লাজারের আগুনের মতোই মারাত্মক, কারণ এটি আল্লাহর নামে গর্ব জন্মায়। আজকের যুগের মানুষ অহংকারে নিজের অস্তিত্বের সীমা ভুলে গেছে। সে চায় প্রকৃতিকে নিয়ন্ত্রণ করতে, মৃত্যুকে পরাজিত করতে, এমনকি নিজের লিঙ্গ, পরিচয় ও সৃষ্টির নিয়মও বদলাতে। কিন্তু এই সব চেষ্টার ভিতরে লুকিয়ে আছে সেই ইবলিসীয় চেতনা, আমি যা চাই তাই করব। আল্লাহ বলেন, তুমি কি দেখো না যে ব্যক্তি নিজের প্রবৃত্তিকে নিজের প্রভু বানিয়ে নিয়েছে? সূরা জাসিয়া 23:4। এই আয়াত আধুনিক যুগের অহংকারের সারাংশ প্রকাশ করে। আজ মানুষ কোনো বাহ্যিক মূর্তি পূজা করে না, সে নিজের ইচ্ছাকেই উপাস্য বানিয়েছে। অর্থনৈতিক উন্নয়নও আজ অহংকারের একটি মুখ। যে ধনীদের সম্পর্কে কোরআনে কারুনের কাহিনী বলা হয়েছে, তার প্রতিচ্ছবি আজকের ধনী সমাজে প্রতিদিন দেখা যায়। বিশাল অট্টালিকা, বিলাসিতা, নামকরা ব্র্যান্ড, সবই যেন আমি বড় এই ঘোষণা। কিন্তু আল্লাহ বলেন,
এই পৃথিবীর সৌন্দর্যে যারা গর্ব করে তাদের জেনে রাখো আমি এক মুহূর্তেই তাদের ধ্বংস করতে পারি। সূরা ইউনুস 10:24। লাজারের আগুন আসলে এই আধুনিক মানসিকতার প্রতিফলন, যেখানে মানুষ নিজেকে কেন্দ্র করে এক আগুনের জগৎ তৈরি করেছে। তার অহংকার তাকে আল্লাহর স্মৃতি থেকে বিচ্ছিন্ন করেছে। সে ভাবে তার শক্তি ও সাফল্য চিরস্থায়ী, অথচ এক ভাইরাস, এক ভূমিকম্প, এক মৃত্যু মুহূর্তেই তার সমস্ত গৌরব ভেঙে দেয়। আধুনিকতা আমাদের শিখিয়েছে কিভাবে বড় হতে হয়, কিন্তু ইসলাম শেখায় কিভাবে ছোট হয়ে বাঁচতে হয়, আল্লাহর সামনে, মানুষের সঙ্গে, বিনয়ের সঙ্গে। বড় হওয়ার এই দৌড়ে মানুষ নিজের আত্মাকে ভুলে গেছে। সে এখন আগুনের পথে হাঁটছে, কিন্তু ভাবে এটাই আলো। এ যেন ঠিক সেই ইবলিসের মতো যে বলেছিল আমি আগুন থেকে তাই শ্রেষ্ঠ। তবে এই অন্ধকারের মধ্যে এখনও মুক্তির আলো আছে। যারা বুঝতে পারে যে সব কৃতিত্ব আল্লাহর দান, যারা জানে আমার জ্ঞান সীমিত, আমার ক্ষমতা ক্ষণস্থায়ী, তারা লাজা থেকে নিরাপদ থাকবে। আল্লাহ বলেন, যে নিজেকে পবিত্র দাবি করে সে সফল হবে না, বরং সফল সে যে নিজের অন্তরকে পরিশুদ্ধ করে। এই যুগে বিনয় সবচেয়ে বড় বিপ্লব। যখন মানুষ বলে আমি জানি না, আমারও ভুল হতে পারে, তখন সে আল্লাহর রহমতের ছায়ায় আসে। যে প্রযুক্তিকে মানবতার সেবায় ব্যবহার করে, গর্বে নয়, যে জ্ঞানকে বিনয়ীভাবে শেখে, আত্মম্ভরিতায় নয়, সে আধুনিক যুগের লাজা থেকে রক্ষা পাবে। অহংকারের নতুন রূপগুলো একে একে প্রকাশ পাবে কিয়ামতের দিনে, আর তখন মানুষ দেখবে যে সাফল্যে সে গর্ব করত তা আসলে আগুনের জ্বালানি ছাড়া কিছু নয়। কোরআন বলে, তাদের কর্মগুলো যেন মরুভূমির মরীচিকা, যা পিপাসিত ব্যক্তি জল মনে করে। এই মরীচিকাই আধুনিক যুগের অহংকার, চকমকে কিন্তু শূন্য, উজ্জ্বল কিন্তু আগুনে ভরা। লাজার ভয়াবহতা বুঝতে হলে আমাদের আজকের সমাজের আয়নায় তাকাতে হবে, কারণ লাজা কেবল আখেরাতের আগুন নয়, এটি প্রতিদিন জ্বলছে আমাদের ভেতরে, আমাদের চিন্তায়, আমাদের আচরণে। যতক্ষণ না মানুষ বিনয়ের ছায়ায় ফিরে আসে, ততক্ষণ এই আগুন কখনো নিভবে না। অহংকার হল আত্মার অন্ধকার, আর বিনয় হল সেই আলো যা এই অন্ধকারকে দূর করে দেয়। যে মানুষ নিজের অবস্থান বুঝে নেয়, সে জানে সব কিছুই আল্লাহর দান। সে কখনো নিজেকে প্রভু ভাবে না, বরং সৃষ্টিকর্তার এক ক্ষুদ্র বান্দা হিসেবে নিজেকে উপলব্ধি করে। এই আত্মচেতনা থেকেই জন্ম নেয় বিনয়, যা মানুষকে লাজার আগুন থেকে রক্ষা করে। বিনয় বা তাওয়াজু শব্দের অর্থ হল নিচু হয়ে যাওয়া, নত হওয়া, নম্রভাবে চলা। ইসলাম এই বিনয়কে কেবল নৈতিক সৌন্দর্য হিসেবে নয়, বরং আধ্যাত্মিক মুক্তির পথ হিসেবে চিহ্নিত করেছে। কারণ বিনয় মানুষকে আল্লাহর কাছে ফিরিয়ে আনে, আর অহংকার মানুষকে আল্লাহর থেকে দূরে সরিয়ে দেয়। আল্লাহ তাআলা বলেন, রহমানের বান্দারা তারা যারা পৃথিবীতে বিনয়ের সঙ্গে চলাফেরা করে, এবং যখন মূর্খরা তাদের সঙ্গে কথা বলে তারা বলে সালাম। সূরা আল ফুরকান 25-63। এই আয়াতটি ইসলামী আখলাকের সর্বোচ্চ স্তর প্রকাশ করে। বিনয় শুধু কথায় নয়, আচরণে, দৃষ্টিতে, এমনকি চিন্তায়ও প্রকাশ পায়। একজন সত্যিকারের বিনয়ী মানুষ কখনো নিজের শ্রেষ্ঠত্বে গর্ব করে না, বরং সে জানে তার প্রতিটি গুণই আল্লাহর রহমত। সে বোঝে যে হাটে মাটিতে মাথা নিচু করে, আল্লাহ একদিন তাকে আকাশে উঁচু করবেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনয়ের সর্বোচ্চ উদাহরণ। তিনি ছিলেন বিশ্বের সবচেয়ে সম্মানিত মানুষ, অথচ তার জীবনে অহংকারের ছায়াও ছিল না। তিনি নিজ হাতে নিজের কাপড় সেলাই করতেন, উটের জিন ঠিক করতেন, দাসদের সঙ্গে খেতেন, শিশুদের সালাম দিতেন। একবার এক ব্যক্তি তাকে দেখে কাঁপতে শুরু করল, মনে করল এত বড় নবী, আমি কিভাবে কথা বলবো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হেসে বললেন, ভয় পেও না, আমি রাজা নই, আমি সেই নারীর পুত্র যিনি শুকনো মাংস খেতেন। এই একটি বাক্যে তার বিনয় প্রকাশ পায়। একজন মানুষ যিনি জানতেন তার মহত্ব তার মাটির শিকড় ভুলে গেলে মিথ্যা হয়ে যাবে। বিনয় কেবল অন্যের সঙ্গে আচরণে নয়, আল্লাহর সামনে অন্তরের অবস্থানেও প্রতিফলিত হয়। যখন মানুষ সেজদায় পড়ে এবং নিজের সমস্ত গর্ব, মর্যাদা, পদ, অর্থ, জ্ঞান সবকিছু ভুলে গিয়ে বলে সুবহানা রাব্বিয়াল আলা, অর্থাৎ আমি আমার সর্বোচ্চ প্রভুর পবিত্রতা ঘোষণা করছি, তখনই সে লাজার আগুন থেকে নিরাপদ হয়। কারণ সেজদা হল অহংকারের প্রতিষেধক, আর বিনয় তার ওষুধ।
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আল্লাহর জন্য বিনয় প্রদর্শন করে আল্লাহ তাকে উচ্চ মর্যাদা দান করেন। সহিহ মুসলিম, হাদিস নম্বর 2588। এখানে বিনয়কে কেবল সামাজিক শিষ্টাচার নয়, বরং আল্লাহর নিকট মর্যাদা অর্জনের মাধ্যম বলা হয়েছে। পৃথিবীতে যে মাথা নিচু করে চলে, আখিরাতে তার মুখমণ্ডল আল্লাহর নূরে উজ্জ্বল হবে। বিনয় শেখায় সব শক্তি, সব সাফল্য, সব জ্ঞানই আল্লাহর আমানত। তাই কেউ যদি জ্ঞানী হয় তার উচিত বলা, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে শিখিয়েছেন। কেউ যদি ধনী হয় বলা উচিত, আল্লাহ দান করেছেন। কেউ যদি নেতা হয় বলা উচিত, আল্লাহ আমায় দায়িত্ব দিয়েছেন। এই উপলব্ধি মানুষকে অহংকারের ফাঁদ থেকে বাঁচায়। ইমাম গাজ্জালি বলেন, যে জানে সে মাটি থেকে এসেছে এবং মাটিতেই ফিরবে, সে কখনো মাথা উঁচু করে হাঁটতে পারে না। সত্যি, মাটির সন্তান হিসেবে বিনয় আমাদের প্রকৃত স্বভাব। অহংকার হল অস্বাভাবিকতা, এটি আত্মার বিকৃতি, কিন্তু বিনয় হল আত্মার স্বাভাবিক অবস্থা। বিনয় শুধু আল্লাহর সঙ্গে নয়, মানুষের সঙ্গেও থাকা উচিত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তোমাদের কাছে অহংকার ও দাম্ভিকতাকে অপছন্দ করেন আর ভালোবাসেন বিনয় ও নম্রতাকে। বিনয়ী মানুষ কখনো অন্যকে তুচ্ছ করে না। সে বোঝে প্রত্যেকের মাঝে আল্লাহর রহমতের এক বিশেষ ছোঁয়া আছে। হয়তো কেউ তার চেয়ে জ্ঞানে কম, কিন্তু তাকওয়ায় বেশি। কেউ সম্পদে দরিদ্র, কিন্তু অন্তরে ধনী। বিনয় মানুষকে সংযমী করে তোলে। সে কখনো প্রতিযোগিতা বা প্রদর্শনের দৌড়ে পড়ে না। সে শান্ত থাকে, কারণ সে জানে আল্লাহর সামনে সবাই সমান। এই সমতার বোধই ইসলামী সমাজের ভিত্তি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ তখনই জান্নাতে প্রবেশ করবে যখন তার অন্তরে সরিষার দানার পরিমাণও অহংকার থাকবে না। অর্থাৎ বিনয় কোনো ঐচ্ছিক গুণ নয়, এটি জান্নাতে প্রবেশের শর্ত। লাজার আগুনকে নিভিয়ে দেয় না কোনো পানির ফোঁটা, বরং এক ফোঁটা অশ্রু, যে অশ্রু আসে অন্তরের বিনয় থেকে, নিজের অপরাধের উপলব্ধি থেকে। বিনয় মানেই হৃদয়ের প্রশান্তি। এটি আল্লাহর রহমতের ছায়া, যা অহংকারের আগুনকে ঠান্ডা করে দেয়। যে বিনয়ী, সে জানে আল্লাহই বড় আর সে কেবল এক ক্ষুদ্র দাস। এই উপলব্ধি তাকে লাজা থেকে রক্ষা করে এবং জান্নাতের পথে নিয়ে যায়, যেখানে বিনয়ী মানুষের জন্য প্রতিশ্রুতি আছে। আর রহমানের বান্দারা উত্তরাধিকারী হবে জান্নাতুল ফিরদাউসের। সূরা আল মুমিনুন 23:10-11। জাহান্নামের লাজা শুধুমাত্র শাস্তির আগুন নয়, এটি একটি বার্তা, একটি দর্পণ। এতে প্রতিফলিত হয় মানব অহংকারের পরিণতি। আবার সেই আগুনের মধ্যেই দেখা যায় আল্লাহর অসীম রহমতের ইঙ্গিত। কারণ যদি আল্লাহ মানুষকে সতর্ক না করতেন, যদি তিনি এই ভয়ানক চিত্র তুলে না ধরতেন, তবে মানুষ কখনোই নিজের সীমা বুঝতে পারত না। লাজাতাই কেবল ধ্বংস নয়, এটি এক মহান স্মরণ, যা মানুষকে তার প্রভুর দিকে ফেরার আহ্বান জানায়। কুরআনে আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে এক আগুন সম্পর্কে সতর্ক করছি, যা জ্বলে উঠবে এবং ছিন্ন করবে চর্ম। সূরা আল মাআরিজ 70-15-16 নম্বর। এই সতর্কতা কেবল ভয় দেখানোর জন্য নয়, বরং এটি এক আবেগপূর্ণ দয়া। আল্লাহর দয়া এমন যে তিনি তার বান্দাকে পাপ করতে দেন না নিঃসংকোচে, বরং ভয় ও আশা এই দুই ডানায় উড়িয়ে দেন। লাজা হলো সেই ভয় যা মানুষকে আবার আল্লাহর দয়ার ছায়ায় ফিরিয়ে আনে। লাজার ভয় আমাদের মনে করিয়ে দেয়, মানুষ যতই বড় হোক, তার ভেতরে এক বিনাশী আগুন আছে, অহংকার, গর্ব, আত্মম্ভরিতা। আল্লাহ এই আগুনের বিপরীতে একটি বাহ্যিক প্রতীক সৃষ্টি করেছেন, যাতে মানুষ নিজের অন্তরের আগুন চিনতে শেখে। লাজা আসলে আমাদের আত্মার আয়না, যা বলে, তুমি যে অহংকারে জ্বলছ, যদি থামো না, তবে তোমাকে সেই আগুনেই পুড়তে হবে। কিন্তু ঠিক এই ভয়াবহতার মধ্যেই লুকিয়ে আছে এক দৈব রহমত। কারণ আল্লাহ চাইলেই মানুষকে কোনো সতর্কতা ছাড়াই ধ্বংস করতে পারতেন, কিন্তু তিনি আগে সতর্ক করেন, বুঝিয়ে দেন, আশা জাগান। যেমন তিনি বলেন, বলুন হে আমার বান্দাগণ, যারা নিজেদের প্রতি সীমা লঙ্ঘন করেছে, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করেন। সূরা আজ-জুমার 39-53 নম্বর। এই আয়াত যেন লাজার ভয়াবহতার পর এক শীতল বৃষ্টি। আল্লাহ বান্দাকে ভয় দেখান যাতে সে ফেরে, কিন্তু কখনো ভয় দিয়ে ধ্বংস করতে চান না, বরং ভয় তার দয়ার হাতিয়ার, যাতে মানুষ নিজেকে সংশোধন করতে পারে। লাজা আমাদের শেখায় 3টি বড় শিক্ষা। 1. অহংকারের মূল শত্রু হল আত্মপরিচয়। যে জানে সে কে,
সে কখনো আল্লাহর সামনে মাথা উঁচু করে দাঁড়ায় না। লাজা আমাদের শেখায়, আমি মাটি, আমি কিছুই নই। এই উপলব্ধি ঈমানের প্রথম ধাপ। 2. আল্লাহর ন্যায় বিচার ও দয়ার সমন্বয়। লাজা আল্লাহর ন্যায় বিচারের প্রতীক, যেখানে প্রত্যেক অহংকারী তার কর্মফল পাবে। কিন্তু সেই আগুনের পূর্বে আল্লাহ শতবার আহ্বান করেন, ফিরে এসো, আমি ক্ষমা করব। এই ভারসাম্যই ইসলামের সৌন্দর্য, ভয় ও আশার মিলন। 3. লাজা একদিন বিলীন হবে, কিন্তু রহমত চিরন্তন। জাহান্নাম আল্লাহর ক্রোধের প্রতিফলন, কিন্তু ক্রোধের স্থায়িত্ব সীমিত, দয়া অনন্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহর দয়া তার ক্রোধকে ছাড়িয়ে যাবে, তখন দয়ার প্রভাব সর্বত্র ছড়িয়ে পড়বে। সহিহ বুখারী, হাদিস নম্বর 7404। অর্থাৎ লাজা মানুষকে ধ্বংস করতে নয়, বরং সেই বিন্দুতে পৌঁছে দিতে যেখানে সে আর কখনো অহংকারে নিজেকে হারাবে না। লাজার বার্তা হলো জাগরণ। এটি হৃদয়কে ঝাঁকুনি দেয়, যেন মানুষ থেমে ভাবে, আমি কোথায় যাচ্ছি। এই চিন্তাই তওবার সূচনা। তাই লাজা কেবল নরকের নাম নয়, এটি একটি প্রতীক, অহংকারের ফলাফল এবং আল্লাহর সতর্ক দয়ার ঘোষণা। যখন মানুষ তওবা করে, তখন লাজা নিভে যায় আর তার স্থানে জন্ম নেয় আল্লাহর আলো। আল্লাহ বলেন, আল্লাহ তাদের মন্দ কাজকে ভালোতে পরিণত করে দেন, আর আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা আল ফুরকান 25-70 নম্বর। এই আয়াতই লাজার বিপরীত চিত্র, আগুন থেকে আলোতে উত্তরণ। আজকের যুগে মানুষ প্রযুক্তি, জ্ঞান, ক্ষমতা ও অর্থের গর্বে আবার সেই পুরনো ইবলিসের পদাঙ্ক অনুসরণ করছে। কিন্তু ইতিহাস সাক্ষী, যে জাতি অহংকারে উঁচু হয়, সে পতনে নিশ্চিহ্ন হয়। লাজা আমাদের বলে দেয়, অহংকার কখনো বাঁচাতে পারে না, কেবল বিনয় পারে। তবে লাজার ভয় আমাদের হতাশ করার জন্য নয়, বরং আল্লাহর দয়ার পথে ফিরিয়ে আনার জন্য। তিনি চান মানুষ ভয় ও আশা দুই ডানায় উড়ে জান্নাতের পথে পৌঁছে যাক। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, হে আল্লাহ, আমি তোমার কাছে আশ্রয় চাই জাহান্নামের আগুন থেকে এবং প্রার্থনা করি তোমার রহমতের ছায়া। লাজা আমাদের শেখায়, অহংকার মানুষকে নিচে নামায়, আর বিনয় তাকে জান্নাতের উচ্চতায় তুলে দেয়। অতএব লাজার আগুন কোনো কেবলিক প্রতিশোধ নয়, এটি আল্লাহর ন্যায়ের সতর্কতা এবং তার দয়ার প্রমাণ। যে ভয় পায় সে বাঁচে, যে শোনে সে ফেরে, আর যে ফিরে আসে আল্লাহ তাকে আগলে রাখেন। আর যে আল্লাহর কাছে ফিরে আসে তার জন্য আছে নিরাপত্তা ও জান্নাতের প্রতিশ্রুতি। সূরা ফুসসিলাত 41-30 নম্বর। এইভাবে লাজা অধ্যায়ের মাধ্যমে সমগ্র প্রবন্ধ একটি আধ্যাত্মিক পূর্ণতা পায়, অহংকারের আগুন থেকে শুরু হয়ে শেষ হয় আল্লাহর রহমতের আলোতে।